করা এত সোজা নয়, বুঝেছেন? হরিদাস ঠাকুরই পারেনি ভগবানের নাম করতে করতে কান্না করতে, বুঝেছেন? তাই ভগবানের নামে কান্না করা অনেক উচ্চ স্তরের ব্যাপার, যেটা করেছিল কারা? ব্রজগোপীরা। তারা নিজেদেরকে উৎসর্গ করেছিলেন গোবিন্দের জন্য, বুঝেছেন? গোবিন্দের সুখে তারা সুখী, গোবিন্দের দুঃখে তারা দুঃখী। এই জন্য আমরা বর্তমান যে ভগবানের সেবা দিই, এটা হচ্ছে লোক দেখানো আর আমাদের পকেট ভারী করার জন্য। আজকে গ্রামে গ্রামে মোড়ে মোড়ে নামযজ্ঞ কেন হয় জানেন? প্রতি বছর 1 লাখ 1.5 লাখ টাকা ডানি থাকে কমিটির ব্যাংক অ্যাকাউন্ট ভারী করার জন্য। প্রীতিপূর্বকম ভজতম প্রীতিপূর্বকম, এসব নামযজ্ঞ ভজতম প্রীতিপূর্বকম হয় না। ভগবানের সেবায় দেখা যাচ্ছে মাখন মিশ্রি ভরে দিতে হয়, পাওয়া যায় না, বুঝেছেন? ভগবানের ঘটের উপর 8টা গামছা দিতে হয়, বলে কি এই 60টি আনিছে, এটা দিয়ে ছেড়ে দেন। ঠিকঠাক মতো অষ্টকালীন ভগবানের যে সেবা দিতে হয় সে সেবা হয় না, শুধুমাত্র সেবা অপরাধ হয়, নাম অপরাধ হয়। বর্তমানে যেসব নাম যজ্ঞ যেগুলো হয়, আমি আগে যেতাম, আমি 2 বছর ধরে আমি কোথাও যাই না এইসব বিষয়ে। আমি যখন জানতে পেরেছি পড়াশোনা করে, যেখানে গেলে কি হবে? নাম অপরাধ হবে, সাথে কি হবে? সেবা অপরাধ হবে। এটা হচ্ছে ব্যবসা, ভক্তীয় ব্যবসা। বলছে কলিযুগে এই ধর্মের নামে ব্যবসা বেশি হবে। ভাগবত কয়ে কি বলে? ভাগবত কি বলে? কলিকালে ধর্ম নামে যাহা কিছু চলে, ভাগবত কয়ে তাহা পরিপূর্ণ চলে। এখনো দেখবেন যে এই যে যা কিছু হচ্ছে, এগুলো কি হচ্ছে? আমাদের নাম যশ প্রতিষ্ঠা এবং আমাদের পকেট ভারী করার জন্য। তা আমরা ভগবানের সেবা করার জন্য আজকে আমরা কেউ কোনো কিছু করছি না, শুধুমাত্র নাম যশ বৃদ্ধি করার জন্য আর পকেট ভারী করার জন্য। তো একবার বৃন্দাবনে লাড্ডু গোপাল একটা মন্দির আছে, সেই লাড্ডু গোপাল মন্দিরে 56 প্রকারের ভোগ নিবেদন করা হয় প্রত্যেক দিন রাজভোগে। এখন কি করেছে পূজারী, ওইখানের মহন্ত ভোগ নিবেদন করেছে, একদম সারি সারি দিয়ে কি করেছে? ভোগ নিবেদন করেছে। প্রথম সারিতে কি করেছে? শাক, শুক্তো, তিতো জাতীয় সব জিনিসপত্রগুলো দিয়েছে। দ্বিতীয় সারিতে মশলাযুক্ত ব্যঞ্জন দিয়েছে। তৃতীয় সারিতে এইভাবে দিতে দিতে একদম লাস্টের দিকে কি করেছে? লাড্ডু, ক্ষীর, নবমী, দধি, ঠিক আছে, শস্কলি, পিষ্টক, যা যা আছে ওগুলো একদম লাস্টে দিয়েছে। কিন্তু লাড্ডু গোপাল কি পছন্দ করে? লাড্ডু, ক্ষীর, ননি, পায়েস, মিষ্টান্ন এগুলো পছন্দ করে। এখন পূজারি তো ওম ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় নমঃ দিয়ে টিয়ে বাইরে চলে গিয়েছে। এবার ঠিক লাড্ডু গোপাল ওই ভোগ গ্রহণ করার সময় দেখছে লাড্ডুটা একটু দূরে রয়েছে। তা গোপাল কি করেছে? ওই হাত দিয়ে পাও দিয়ে ডিংসি পড়া দিয়ে ওই লাড্ডুটা আনতে গিয়েছে, আর পাও স্লিপ করে ওই গোপাল ওইখানে উস্তের জল ছিল ওই বাটির মধ্যে পড়ে গেছে, বুঝেছেন? কি হয়েছে? ওই বাটির ভিতর পড়ে গিয়েছে। এখন মহন্ত হাতে তালি দিয়ে ভিতরে ঢুকে দেখে, আসমন দেবে, দেখে সে গোপাল নেই। কি নেই? গোপাল নেই। আর এখন কিছু সাধুরা বেরিয়েছে, ভোগ নিবেদন করে, তারাও ভগবানের সাথে ভোগ মন্দিরই খায়, ওই জায়গা বসে গুটু মুটু করে, নিজে খায় না, ভগবানকে খাওয়ায়, ভগবানই জানে। ওই ভোগ মন্দিরের থেকে আর বাইরে বেরোয় না, এত ভাবের মধ্যে গদ ওই ভোগ মন্দিরের ভিতর থেকে নিজে হাত দিয়ে খাওয়ায়। আমি তো কাঙ্গালো, কিছু রাঁধতে পারি নাই, যা দিয়েছি তাই খাও। গোপাল তুমিও খাও, আমিও খাই। এই গোপালরেও খাওয়ায় নিজে হাত দিয়ে, নিজেও নি বসে খাওয়ায়। এসব ভণ্ডামি বাদ দেবেন। যারা দেখবেন ওই ভোগ মন্দিরের ভিতর থাকবে, ওখানে ডেকে বের করাবেন, বুঝলেন? ভগবান কারোর সাথে সামনে খায় না। ভগবান কার সামনে খায়? রাধা রানীর সামনে খায়। ভগবান কার সামনে খায়? সচী মায়ের সামনে খায়। ভগবান কার সামনে খায়? যশোদার সামনে খায়। আর এত ভাব একদম ভোগ মন্দিরের ভিতর থেকে ভোগ নিবেদন করে। তো এগুলো হচ্ছে কি? ভণ্ডামি। তো এই ভণ্ডামি থেকে আমাদের দূরে বেরিয়ে আসতে হবে, শুদ্ধ সেবা করতে হবে, ভগবানের সেবা অপরাধ থেকে দূরে বেরোতে হবে আমাদের। এবার মহন্ত দেখছে আয় আয় গোপাল তো নেই, কোথায় গেল গোপাল? গোপালকে কেউ চুরি করে নিয়ে গেল নাকি পিছনের দরজা দিয়ে? তা দেখে না, পিছনের দরজাটা তো আটকানো। এখন তো পূজারি বাইরে বেরিয়ে সবাইকে জানাচ্ছে, এই কে কোথায় গেলেন, আসেন, গোপাল চুরি হয়ে গেছে।
এখন তো বৃন্দাবনের আরও অনেক মহন্ত বাবাজিরা সবাই এসেছে, কমিটি সবাই এসেছে, এসে বলে কি কি হয়েছে, কি হয়েছে, গোপাল পাওয়া যাচ্ছে না, হায় হায় গোপাল কোথায় গেল, গোপাল কি চুরি হয়ে গেল কিনা। এখন প্রত্যেক দিন একজন ভক্ত, একজন নিচু জাতির ভক্ত, বুঝেছেন, মুচি, একদম নিচু জাতির একজন ভক্ত, কি মুচি, জুতা সেলাই করে, সে প্রত্যেক দিন ওই মধ্যাহ্নে ভগবানের ওই ভোগ দর্শন করতে আসে এবং ভগবানের আরতি দর্শন করতে আসে। শাস্ত্রে বলা আছে, যদি কেউ মধ্যাহ্নকালে ভগবানের ভোগের পর ভোগ দর্শন করে, ভগবানের আরতি দর্শন করে, তার আর পুনর্জন্ম হবে না, পুনর্জন্ম নবিদ্যাতে, তার সব দুঃখ দূর হয়ে যাবে, তার আর পুনর্জন্ম হবে না। তা ওই মুচি একদিন ভাগবত পাঠে ওই কথা শুনেছিলেন, তাই প্রত্যেক দিন ওই মন্দিরে কি করে, ওই ভোগ আরতির সময় ভোগ আরতি দর্শন করতে আসে আর ভোগ দর্শন করতে আসে। এখন ও তো মন প্রাণ দিয়ে গোপালকে দর্শন করে, তো এসে দেখে কি গোপাল নেই, ঠিক আছে, দরজা খুলেছে, এখন ও তো ভক্ত, দেখে যে গোপালের উত্তরীয়টা ওই একটা বাটির ভিতরে একটু কোণা দেখা যাচ্ছে, কারণ ও তো ভগবানকে খুব ভালোভাবে দেখে, তাই ও গোপালের উত্তরই দেখে বুঝে ফেলেছে যে ওই যে গোপাল। তখন বলছে, মহন্ত বাবা, আমি তো নিচু জাতি, অধম, তা আমি একটা কথা বলতে চাই, যদি অপরাধ না গ্রহণ করেন। দেখুন, আমার মনে হয় গোপাল ওই বাটিটার ভিতর আছে। তখন ওই পূজারি গিয়ে দেখে সত্যি গোপাল এই বাটির ভিতর, তখন গোপালকে ওই বাড়ি থেকে তুলেছে, তুলে পরিষ্কার করে বেদিতে বসিয়েছে। এখন এই মহন্তরা মিটিং বসিয়েছে, এই গোপাল এত 56 প্রকারের ভোগ দিলাম, এত বাটি ছুঁয়ে গোপাল কেন তিতের বাটির মধ্যে ডুবোডুবি করতেছে, তার মানে গোপালের মিষ্টি খেতে খেতে গোপালের পেটে কৃমি হয়েছে, তাই গোপাল তিতের বাটির মধ্যে লাফ দিয়ে হাবুডুবু খাচ্ছে। তাহলে এখন কি করা যায়? তাহলে আজকে থেকে 7 দিন গোপালকে শুধু তিতে খেতে দিতে হবে, তিতের চাটনি, তিতের পায়েস, তিতের ভাজি, তিতের ঝোল, তিতের পিঠালি, যা কিছু হতো সব তিতে দিয়ে দিতে হবে। গোপালের পেটে কৃমি হয়েছে বলে কিন্তু গোপাল ওই তিতের ঝোলের ভিতর লাফ দিয়ে পড়েছে। তাহলে এখন থেকে কি হবে? 7 দিন সব তিতের আইটেম। এখন তো ওই মহন্তরা 6 দিন পর্যন্ত গোপালকে ওই তিতে খাইয়েছে। এবার 7 দিনের দিন গোপালকে যখন ভোগ নিবেদন করতে গেছে, তখন গোপাল বলছে, বাবা তোরা আমারে ক্ষমা কর, তোরা আমারে আর তিতে দিস না, শোন আমি ওই তিতে আমার পেটে কৃমি হই নাই, ওই জন্যে আমি তিতের জলের মধ্যে লাফ দিয়ে পড়ি নাই, তোরা ওই মাখন লাড্ডুটা একটু দূরে রাখিলি, তো আমি ডিংসি পাড়া দিয়ে ওই লাড্ডু আনতে গিয়ে আমি স্লিপ করে ওইখানে পড়ে গেছি। আর তোরা কি করেছিস? আজকে 6 দিন যাবত আমারে এই তিতের বেলুন, তিতের চাটনি, তিতের পায়েস, তিতের ভাজি, তিতের পিঠালি খাচ্ছি, তাতে কি এরকম সেবা আমাকে আর করিস না তোরা, তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। তখন মহন্তরা ক্ষমা চেয়েছে গোপালের কাছে, প্রভু আমাকে ক্ষমা করুন, আমরা তো বুঝতে পারিনি। আরে আপনি বুঝবেন কিভাবে? আপনি তো এখনো সেবা অধিকারী লাভ করেননি, আপনি তো এখনো সেবা অধিকারী পাননি, তা আপনি কিভাবে বুঝবেন? এই নিবেদন ধরো, সখীর অনুগত করো, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। শুধু সখী সাজলে তো হবে না, হৃদয় দিয়ে সখী হতে হবে, বুঝতে পেরেছেন? শুধু সাজলে হবে না, সখী ভাব তো অর্জন করতে হবে, আর সখী হলেই না সেবা লাভ করবে। আরে তুমি তো সেবা জানোই না, তা তুমি সেবা করবা কিভাবে? এই জন্য আগে আমাদের কি করতে হবে? সেবার অধিকার লাভ করতে হবে। আর সেই সেবা অধিকার কিভাবে লাভ হবে? তপস্যার মাধ্যমে। তপস্যা কি? প্রত্যেকদিন ভোরে ভোরে ঘুম থেকে ওঠা, এটা হচ্ছে তপস্যা। স্নান করে তুলসী গাছে জল দেয়া, তুলসীকে প্রদক্ষিণ করা, জপের মালায় জপ করা, এটা হচ্ছে তপস্যা। ভগবানকে রান্না করে ভোগ নিবেদন করে শুধু ভগবানকে যা দিতে হবে সেটাই খেতে হবে, এটা হচ্ছে তপস্যা। বুঝতে পেরেছেন? এত সোজা না। আপনার টাকা আছে, বৃন্দাবনে গেছেন, বড় বড় গোপাল কিনে নিয়ে এসেছেন, বড় বড় রাধা মাধব কিনে নিয়ে এসেছেন, আরে কিনে আনলে কি হবে? সে তো আপনার খাবেই না, কারণ আপনি তো এখনো সেবা অধিকারী পাননি। আপনি নিজেই তো তপস্যাই করতে পারেন না, জিহ্বের লালসাকেই ত্যাগ করতে পারেন নাই, এখনো প্রস্রাব করে জলই ব্যবহার করেন না, বুঝতে পেরেছেন? এখনো স্নানই করেন না ঠিক মতো, তা আপনি সেবা অধিকার কোথায় পাবেন? শুধু টাকা আছে, বিগ্রহ কিনে আনলেন, তাই বিগ্রহ আপনার সেবা গ্রহণ করবে? কখনো করবে না। এর ফলে সেবা অপরাধ হবে, আপনার রোগ হবে,
আপনার কুষ্ঠ ব্যাধি হবে, বিভিন্ন ধরনের বিঘ্ন আসবে আপনার কাছে যদি আপনি শুদ্ধ না হয়ে বিগ্রহ সেবা করেন। যদি আপনি সব কিছু ত্যাগ না করে বিগ্রহ সেবা করেন, তাহলে কি হবে? আপনি সেবা অপরাধী হবেন। তার ফলে কি হবে? আপনার অপরাধ হবে। ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিয়েছে, ওষুধ লিখেছে, এখন আপনি প্রত্যেক দিন কি করেন? ভুল ওষুধ খান, তাহলে কি হবে? আপনার রোগ সারবে? রোগ আরও বাড়বে না ভুল ওষুধ খেলে? তা আপনি এখনো সেবা অধিকার পাননি। আপনার কাছে আপনি যে দরজাটা খুলবেন, সেই দরজাটা তালা দেওয়া, চাবিই তো নেই, তা আপনি খুলে ভিতরে যাবেন কি করে? তাই সেবা অধিকার লাভ করতে হবে, তাহলেই তো বুঝবেন ভগবান কি চায়, ভক্ত কি চায়। বুঝতে পেরেছেন? এই জন্য আমাদেরকে তপস্যা করতে হবে। তপস্যা না করলে কোনোদিনও আমরা ভগবানের সেবা অধিকার লাভ করতে পারবো না। খাও মাছের ঝোল, শোও নারীর কোল, আর মুখে বলো হরি হরি বল, জয় জয়